আজকে ভার্সিটির ক্যাম্পাসের সামনে, সি বিচের সামনে, বিভিন্ন পার্কে সব জোড়ায় জোড়ায় বসে থাকে। সব মনে হয় স্বামী স্ত্রী, নাকি? সব কি স্বামী স্ত্রী? তারা কি? হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বিএফ জিএফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমাদের চোখের সামনে অবলীলায় কিন্তু তারা এই সমস্ত অপকর্মগুলো করছে, ঘন্টার পর ঘন্টা চালায় দিচ্ছে। বিভিন্ন হোটেল তারা ইউজ করছে, জাস্ট ফ্রেন্ড। এটা কিচ্ছু না, তারা এটাকে নাথিং মনে করছে। সম্মানিত ভাইয়েরা, এটা ছোটখাটো কোনো অপরাধ নয়। আল্লাহ পাক কত সতর্কমূলক আয়াত আল্লাহ পাক দিয়েছেন, বান্দাকে জানাচ্ছেন, বান্দা সতর্ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটবর্তী হও না, জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিঃসন্দেহে এটা ফাহিশা কাজ এবং নিকৃষ্ট পথ এটা। এই পথে তোমরা পা বাড়ায়ও না। আমার বন্ধুগণ, পরনারীর কোন ইনবক্সে কোনো নক দেওয়া যাবে না, কোন হাই কোনো চিহ্ন দেওয়া যাবে না, সালাম কালাম দেওয়া যাবে না। পরনারীর মেসেঞ্জারে আপনি নক করছেন, আপনার ঈমানটা আপনার নষ্ট হয়ে যাবে। প্রযুক্তির এই দুনিয়ায় প্রযুক্তির মিস ইউজ করা যাবে না। অপকর্ম যা কিছু করছেন সমস্ত কিছু রেকর্ড করার জন্য চিল্লায় বলুন কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু করছো তুমি সব অটো রেকর্ড হয়ে যেতেছে। এই জন্য যুব সমাজ, হয়তো তুমি ভাবতেছো বুড়াকালে তওবা করে নেব, সুযোগ হবে না। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা বালাহু। কোন আদম সন্তান হাসরের দিন এক কদমও সামনে ফেলতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। এর মধ্যে একটা কোশ্চেন হলো, সে তার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছে। যুবক, যৌবনকে কাজে লাগাও। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন, যে যুবক শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। তার সামনে নারীর অফার এসেছে, তার সামনে অনেক লোভনীয় প্রস্তাব আসার পর সে বলেছে, ইন্নী আখাফুল্লাহ। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে নারীর পক্ষ থেকে, যুবক বলে ফেলেছে, আমি একমাত্র আমার আল্লাহকে ভয় করি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই যুবকদেরকে মডেল বানায়া, যুবকদের জন্য মডেল বানায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন, সূরা ইউসুফ। সূরা ইউসুফ কাদের জন্য বলেন? কাদের জন্য? যুবকদের জন্য। আল্লাহু আকবার। কামিসুহু মিন দুবুরিন, কত বড় ফিতনা এটা। গোটা পৃথিবীর সেই সময়ের সবচেয়ে সুন্দরী নারী, সম্ভ্রান্ত নারী, এমন একজন নারী, তাকে ঘরের মধ্যে ফুসলায় ফুসলায় তুলে নিয়া, ঘরের মধ্যে 12টা তালা বদ্ধ, 12টা দরজা তালা মেরে ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে তুলে নিয়ে বলছে, ইউসুফ, আমরা দুজন ঘরের মধ্যে আছি, আমাদেরকে দেখার মতো শক্তি পৃথিবীর কারো নাই। তুমি আমাকে দেখছো, আমি তোমাকে দেখছি। এই দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি পৃথিবীর কেউ আমাদেরকে দেখতে পাবে না। আমি সব সিকিউরিটি দিয়েছি। আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মহব্বত করি। একটাবার তুমি আমার দিকে চেয়ে দেখো, আমার রূপ যৌবনের কোনোটা কমতি নাই। একটাবার তুমি আমার দিকে তাকায় দেখো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, তাফসীর এসেছে, একটাবারের জন্য তিনি তাকালেন না, বরঞ্চ তিনি সেই সময় দাওয়াতি কাজ করলেন। বললেন, জুলাইখা, তুমি আমাকে দেখার জন্য প্রপোজ করো না। মাথার চুলের খোপাটা ছেড়ে দিল, সামনের দিকে তার যৌবনের সমস্ত সৌন্দর্যের পসরা তার সামনে উপস্থাপন করছে। উপস্থাপন করার পর এবার বলছে, দেখো আমার চুলগুলো কত সুন্দর। এবার তিনি বলছেন, জুলাইখা,
সৃষ্টির প্রশংসা না করে তুমি স্রষ্টার প্রশংসা করো, আমার আল্লাহর প্রশংসা করো। যেরকম সুবহানাল্লাহ। এবারে জুলাইখা বলছে, ইউসুফ তোমার চামড়া কত সুন্দর মসৃণ। তিনি বলছেন, তুমি কি জানো জুলাইখা, জাহান্নামে বান্দাকে নিয়ে জাহান্নামের চিরুনি দিয়া মাথার চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হবে। প্রত্যেকটা প্রশ্নের তিনি সমুচিত সুন্দর জবাব দিচ্ছেন, এরপরও কাজ হলো না। শেষ পর্যন্ত করলো কি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানকে ধ্বংস করার জন্য তার সুন্দর যৌবনটাকে তার দিকে ঝুঁকে দিতে দিতে একমাত্র কাছাকাছি যখন চলে গেছে, তিনি পিছু হটতে হটতে দেয়ালে তার পিঠ থেকে গেছে। সেই সময় তিনি চক্ষুটা বন্ধ করলেন, আকাশমুখী তার চক্ষু নিয়ে তিনি আল্লাহর সামনে দোয়া করছেন, সাহায্য চাইলেন কার কাছে? আসতে বললেন না, কার কাছে? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতাম বিসু। তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। চক্ষু বন্ধ করে দরজার দিকে তিনি দৌড় মারলেন। তালাবদ্ধ দরজা সবগুলো পটপট করে খুলে গেল, বাইরে বের হয়ে গেলেন। জুলাইখা পিছু ছাড়লো না। জুলাইখা গিয়ে তার পিছনে জামাটা টান মেরে ধরেছে। কামিসুহু মিন দুবুরিন, নখ ছিল বড় বড়, জামার ভিতরে নখগুলো ঢুকে গেল, জামা ছিঁড়ে গেল। সামনে আজিজে মিশরের রাজার সামনে প্রস্তুত হাজির হয়ে গেছে। এই দৃশ্য দেখি বলছি, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র। মামলা দেব, মামলা দেওয়া হলো, তদন্ত কমিটি করা হলো, তদন্তের রিপোর্ট সম্পূর্ণ প্রমাণ হলো নির্দোষ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ভিতরে কোনো দোষ নাই, কিন্তু মামলার রায়টা উল্টায় দেওয়া হলো। শেষ পর্যন্ত দোষ করলো জুলাইখা, আর জেল খাটলেন কে? বলেন কে কে কে? ইউসুফ আলাইহিস সালাম শুধু তার নিজের চরিত্রকে সুন্দর রাখতে গিয়া জেল পর্যন্ত তিনি বরণ করলেন। জেলের দিকে যখন যাচ্ছিলেন, হাসি মুখে জেলখানায় ঢোকেন। যখন বলা হলো, ইউসুফ তুমি হাসো কেন? তিনি বলছেন, জেলখানা আমার কাছে প্রিয়, হাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাই প্রিয়। কেন? জেলখানা অন্তত জুলাইখার ডিস্টার্ব থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আলোচনা তো পরিচিত কথা, যুবকরা আমার কথা কি শুনতেছো তোমরা? আল্লাহ পাক যুবকদের মডেল হিসেবে আল্লাহ পাক সূরা ইউসুফ দিয়েছেন। এটা পড়ো, এটা দেখো। ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা ঘটনাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সূরা ইউসুফটা টোটাল সাজায় দিয়েছেন। আল্লাহু আকবার, তাই না? সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। যুবকরা, ইউসুফের চরিত্র নাও, আবু বকরের সততা নাও, ওমরের দৃঢ়চেতা নাও, আলীর বীরত্ব নাও, ওসমানের ধৈর্য নাও। আগামীর বাংলাদেশ তোমার হাতে উঠে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আদর্শ যদি ঠিক থাকে, চরিত্র যদি ঠিক থাকে, আদর্শের পতন কেউ ঘটাতে পারে না। চারিত্রিক সৌন্দর্য থাকলে সেই যুব সমাজকে কেউ ধ্বংস করতে পারে না। তাহলে এক নাম্বার হচ্ছে মাদক ধ্বংসের কারণ। নাম্বার 2 হচ্ছে অপসংস্কৃতির অনুসরণ করলে পরে জীবন ধ্বংস হয়ে যাবে, যুব সমাজ ধ্বংস হবে। নগ্ন গান বাজনা, অশ্লীল নাটক, সিনেমা, এগুলো তো আজকে অ্যাভেলেবেল হয়ে গেছে। একই ব্যক্তি সমাজের নেতৃত্ব দেয়, একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি হয়, আবার ওই একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি হয়। মনে হয় এগুলো এই এলাকায় নাই। আসতে কোন কেন আছে না? নাই। মাহফিল কমিটির সভাপতি আবার একই ব্যক্তি কি যাত্রা কমিটির সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড। এই জাতীয় নেতৃত্ব আমরা মানি না, আমরা মানব না। জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটা যুব সমাজ অবক্ষয়ের কারণ হচ্ছে পার্থিব উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা। আমি যে জ্ঞান অর্জন করছি, এই জ্ঞান অর্জনের মূল লক্ষ্য থাকতে হবে কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি বলেন? আল্লাহর সন্তুষ্টি। জেনারেল এডুকেশন আর ইসলামিক এডুকেশন, সাধারণ শিক্ষা, সাধারণ জ্ঞান আর ইসলামী জ্ঞান, সাধারণ শিক্ষা আর ইসলামী শিক্ষা, এটাকে পার্টিশন করা, এটা একটা ষড়যন্ত্র আমি মনে করি। অনেকে ভাবেন যে কোরআন হাদিস চর্চা এটা হচ্ছে ইসলামী শিক্ষা, মেডিকেল, সায়েন্স, টেকনোলজি এগুলো হচ্ছে সাধারণ শিক্ষা। এটা ভুল কথা। মেডিকেলও ইসলাম, সায়েন্সও ইসলাম, টেকনোলজিও ইসলাম, এগুলো ইসলামের বাইরে নয়।
অবশ্যই প্রযুক্তির দরকার আছে না নাই? অবশ্যই বিজ্ঞানের দরকার আছে না নাই? অবশ্যই এই সমস্ত বিষয়ের প্রয়োজনীয়তা আছে, ইসলাম এটা বলেছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যারা মেডিকেলে পড়ছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, যারা এই বিশাল একটা শিক্ষার সাথে যারা জড়িত আছে, এদের চরিত্রকে সুন্দর করার জন্য যে মিনিমাম যে দিনের জ্ঞানটা তাদের মধ্যে ঢুকাতে হবে, এমন জাতীয় সিলেবাস আমার দেশে প্রণয়ন করা হয়নি। যদি আজকে এটা থাকতো, আজকে বুয়েটের ভিতর থেকে আবরার ফাহাদের হত্যার ইতিহাস আমরা শুনতে পেতাম না। আমরা ঢাবির মতো ইউনিভার্সিটি থেকে মেধাবী ছাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতের ইতিহাস আমাদের শোনা লাগতো না। শুধুমাত্র ওই শিক্ষার ভিতরে যদি দ্বীনি শিক্ষার যদি ছোঁয়া যদি লাগানো যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য, ৭১ পরবর্তী ২০২৬ সাল পর্যন্ত, আজ পর্যন্ত আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে দ্বীনি শিক্ষার যে মূল নির্যাস আজ পর্যন্ত কেউ ঢুকাতে পারে নাই। আমার কথা কি একমত আপনারা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য যুব সমাজ তাদের শিক্ষার উদ্দেশ্য তারা সিলেকশন করতে পারে না, এটাও তাদের এই অবক্ষয়ের একটা অন্যতম কারণ। এই জন্য যুব সমাজ, তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, মূল লক্ষ্য হবে কার সন্তুষ্টি। আমি ডাক্তার হব, আমি আল্লাহর বান্দার সেবা করব, আমাকে সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা। আমি প্রযুক্তি শিখব, আমি টেকনোলজি শিখব, আমি ইঞ্জিনিয়ারিং শিখব, আমি স্থাপনায় কাজ করব, এই স্থাপনায় মানুষের আবাসন হবে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, কলকারখানা গড়ে উঠবে, জনগণের কাজ হবে, উপকার হবে, আল্লাহ পাক আমার এর জন্য সওয়াব দিবেন। এই লক্ষ্য উদ্দেশ্য যদি যুব সমাজের মধ্যে যদি আজকে ঠিক করে দেওয়া হতো, আজকে সমাজ অবক্ষয় হতো না। এই জন্য যুব সমাজ, তোমাকে শিক্ষার মূল যে নির্যাস, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এবং আপনি দেখেন, লক্ষ্য করে দেখবেন, যত বড় শিক্ষিত মানুষ, তাদের বিয়ে করতে কম সময় লাগে না বেশি সময় লাগে? বলেন 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 বলেন, বেশি সময় লাগে। কিন্তু গ্রামের যারা পড়াশোনা কম করছে, ওদের বিয়ে করতে কি বেশি সময় লাগে? অল্প বয়সে বিয়ে করে ফেলে। বিয়ে করতে করতে তার দেখা যায় পড়তে পড়তে 50 বছর হয়ে যায়। অনেকে বিয়ে করে না, বিশাল বয়স হয়ে গেছে, বুড়ো বয়সে বিয়ে করে 60 বছর বয়সে বাচ্চা একটা হয়েছে। বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন প্রশ্ন করে, এই ছেলে, এটা তোমার দাদা না নানা? কি কথা কি বুঝতেছেন? আর গ্রামের সাধারণ মানুষ 21 বছর বয়সে বিয়ে কইরা 40 বছরের নাতিপুতি হইয়া দাদা মহাদাদা হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। বিয়ের স্ট্যান্ডার্ড এজ হচ্ছে 25 বছর। বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিয়ের স্ট্যান্ডার্ড এজ রাসূল শিখিয়ে দিয়েছেন। তাহলে যুব সমাজের এই চারিত্রিক সৌন্দর্য টিকে রাখার জন্য বিয়ে একটা অন্যতম একটা বিষয়। কিন্তু অনেক মুরব্বীরা এটা বোঝে না। অনেক মুরব্বী যদি ছেলে যদি বলো, আব্বা আমাকে বিয়ে করান, এক পায়ে দাঁড়ায় না। কি আছে কিনা, এরকম আছে কিনা বলেন? ও কি দুই পায়ে দাঁড়ায় নাই, এক পায়ে দাঁড়ায় আছে? এগুলো ভুল চিন্তা। যৌবন চলে আসবে, বিয়ের ব্যবস্থা করা উচিত। যৌবন চলে আসবে, বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত।